আজকের দিনে সুভাষের আসার প্রয়োজন। তবু কেন সুভাষ গায়ে এড়িয়ে এরকম ভাবে তিনি আড়াল দিয়ে রয়েছেন? কোন স্বার্থে? নিশ্চয়ই তার এমন একটা বৃহৎ কল্পনা নিয়ে তিনি চক্ষু বুঝে বুঝে আছেন, চোখের জলে ঝরঝর করছে এক বিরাট কল্পনা। এই কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। সেই পদ্মা নদীর কীর্তিনাশা নদীর মতন এশিয়া ব্লক এক হয়ে যাবে, চায়না, রাশিয়ার, ইন্ডিয়া এক ফ্ল্যাগ করবে। এটাই আমি বুঝে এসেছি, আমার ধারণা। সুতরাং আমি চাই, যেই সুভাষ ভারতবর্ষকে স্বাধীনতায় এনে দিয়েছে, সেই সুভাষের দরজা আজ বন্ধ, কিন্তু সুভাষ কারো ভয় করে না। সুভাষের দরজা চুরমার করে ভেঙে আসবে, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু তিনি আসবেন কিনা এই কথা আমায় জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি যা বুঝে এসেছি, আমি যা জেনেছি, বারবার করে সেই সুভাষকে জানতে গিয়েছি, জানতে চেয়েছি। সেই সুভাষ, যেই সুভাষকে আমি দেখেছি, যেই সুভাষকে আমি বুঝেছি, সেই সুভাষ আজও 50 বছরের বাচ্চা দাঁড়িয়ে বসে আছে। মৃত্যু তার হয়নি, সে মরেনি, এই জোর গলায় আমি বলতে বাধ্য। তাই আমি একজন আধ্যাত্মিকতার বেদের পূজারী হয়ে আমি অবাস্তব কথা বলবো না। আমার যার কথার যতটুকুনি কথা সত্যি, ততটুকুনি কথা আমি বলছি। কিন্তু এর চেয়ে আমি আর কিছু বলতে জিজ্ঞাসা করবে না, কারণ কোনটা ফাঁস হয়ে যাবে, আবার আমি আবার কোনটা ঢুকে পড়বো, তোমাদের তো তামসা দেখবে, পত্রিকা পড়বে, আর তো কোনো কাজ করবে না। আমায় আর জিজ্ঞাসা করবে না, হঠাৎ ফাঁস হয়ে যাবে, উচ্ছ্বাসের বসে আমি কিছু বলে ফেলবো। সুভাষ দীর্ঘজীবী হোক, আমি যাকে ধারণা করেছি তাই।